আচ্ছা বলুন তো, মাত্র ৫ টুকরো মাংস দিয়ে যদি পরিবারের ৬ জনের খাওয়া হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? আমি এখানে ৫ টুকরো মাংস নিয়েছি। তারপরে মাংসগুলোকে স্লাইস করে নিচ্ছি একটু চ্যাপ্টা, চ্যাপ্টা করে। এরপর একটা শিলপাটায় আমি মাংসগুলোকে সুন্দর করে ছেঁচে নিব যাতে একদম গুঁড়ো না হয়ে যায়, ছেঁচা হবে। এরপরে আমি দিলাম রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এবং গরম মসলা বাটা। দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। এখানে একটু মরিচের গুঁড়া বেশি দিতে হবে। এরপর একটা কড়াইতে আমি তেল দিয়ে আমি গরম করে নিব। এরপরে আমি মাংসগুলোকে এমনভাবে বিছিয়ে দিব যেমন মাছ ভাজা হয় ঠিক সেভাবে, একটার সাথে একটা না লাগে। তারপরে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের চুলাটা প্রথমে হাই হিটে রেখেছি ৫ মিনিট। তারপরে আমি একদম মিডিয়াম টু লো হিটে রাখবো, রেখে আমি ঢেকে দিব। এই পর্যায়ে আমার কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য কালারটা ভালো আসেনি। আরেকটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। এখন এক পাশ ভাজা হলে আমি সবগুলো মাংসকে আমি একটা, একটা করে উল্টে দিব সুন্দর করে। দিয়ে আমি আবার ঢেকে দিয়ে আরেকটু সময় রান্না করে আমি তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। এই তো আমার মাংসটা মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে, আমি আরেকটু ভেজে নামিয়ে নিব। এই মজাদার ভাজা মাংস দিয়ে ১ প্লেট ভাত খেয়ে ফেলা যায় অনায়াসে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।